সত্যি কি মেল ময়ূরের চোখের জল পান করলে ফিমেল ময়ূর প্রেগনেন্ট হয়ে যায়? চলুন আর জানি। আর কার্টুনের ভুল করে হওয়া প্রেডিকশন কতটা সত্যি হয়ে যায় এই ভিডিওটাকে দেখবার পর আপনারও মনে হবে তাহলে কি এই কার্টুন বানানো লোকেরা সত্যি কি ফিউচার দেখে নিয়েছিল? আর যদি আপনি এই রুমের মধ্যে 1 ঘন্টার থেকেও বেশি থাকতে পারেন তাহলে ওয়ার্ল্ড রেকর্ড তো আপনার নামে করেই ফেলবেন, তার সঙ্গে সঙ্গে কোটি টাকাও জিতে নিতে পারেন। আর এই কথাটাকে তো আপনারাও অনেকবার শুনেছেন যে খরগোশ আর কচ্ছপের রেসে কচ্ছপ রেসে জিতে যায়। এটা বাস্তবে কতটা সত্যি আজ এই ভিডিওতে দেখতে পাবে। তাই ভিডিওটা শুরু হওয়ার আগে এমনই আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আর দেরি না করে चलिए शुरू करते हैं। নাম্বার 1, যদি আপনার জীবন আপনার কাছে খুবই প্রিয় হয়ে থাকে তাহলে কখনোই ভুল করে এই লিফটের মধ্যে উঠবেন না, কারণ এটা হলো প্যাটার্নস্টার লিফট, যেটাকে দুনিয়ার সবথেকে খতরনাক লিফটও মনে করা হয়। এটাকে লোকেরা মৃত্যুর লিফটও বলে। এই লিফটে না তো কোনো দরজা আছে আর না তো কখনো এই লিফটটা দাঁড়ায়। এই লিফটটা কখনোই দাঁড়ায় না, মানে যদি আপনাকে এই লিফটে করে কখনো উপরে যেতে হয় তাহলে আপনাকে একদম পারফেক্ট টাইমে লিফটের মধ্যে পা রাখতে হবে, নয়তো উপরে যাওয়ার চক্করে এই লিফট আপনাকে একদম উপরে পৌঁছে দেবে, তাও আবার বিনা টিকিটে। অবাক করার বিষয় হলো এটার মধ্যে লোকেরা এমন ভাবে ওঠে যে এমনটা মনে হয় যে এটা দুনিয়ার সবথেকে সেফেস্ট লিফট, যেমনটা কি এই লিফটের কারণে বহু লোকের खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। নাম্বার 2, এই জিনিসটা সত্যি আপনাদেরও খুবই কুল লাগবে। দেখুন লিটারেলি মোমবাতিকে নেভানোর পর আবার ইনস্ট্যান্ট জ্বালাতেও পারবে। কি করে? দেখুন যেমনটা এই মেয়েটা করছে আপনিও এমনটাই করতে পারবেন, যার জন্য আপনাকে মোমবাতি নেভাতেই তাড়াতাড়ি ওর ধুঁয়োতে কোনো লাইটার দিয়ে আগুন লাগিয়ে দিতে হবে আর আপনি দেখবেন মোমবাতি আবারও জ্বলে উঠবে। এতে অ্যাকচুয়ালিতে এর মধ্যে একটা বেসিক সায়েন্স আছে। আমরা যে ধুঁয়োটাকে উপরে উঠতে দেখি ওটার মধ্যে ভ্যাক্সের ভেপার হয়, যেটাকে তাড়াতাড়ি লিফট করলে মোমবাতি আবার জ্বলে ওঠে। নাম্বার 3, যদি আপনার হাঁচি আসে আর আপনি যদি হাঁচি না দিতে তাহলে হাঁচি আটকে রাখতে হলে নিজের যে জিহ্বা আছে ওটাকে আপনার দাঁতের পেছনে জেন্টালি জোরে প্রেস করতে হবে। এর ফলে আপনার হাঁচিটা কিছুক্ষণের জন্য আটকে যাবে। এর সঙ্গে যদি আপনার কাজের টাইমে খুব বেশি ঘুম পায় আর আপনি যদি তখন ঘুমাতে না চান তাহলে তো আপনার শ্বাসটাকে আপনাকে আটকে রাখতে হবে যতক্ষণ আপনি পারবেন। আপনাকে প্রথমে পুরো শ্বাসটাকে ভিতরে নিতে হবে, তারপরে ওটাকে ম্যাক্সিমাম টাইম পর্যন্ত আটকে রেখে রিলিজ করতে হবে। এরপর আপনি দেখবেন আপনার ঘুমটা একদম ফিনিশ। নাম্বার 4, সত্যি কি এই দুনিয়াতে একই দেখতে 7 জন মানুষ হয়? এই কথাটাকে তো আপনিও কখনো না কখনো নিশ্চয়ই শুনেছেন যে আপনার মতনই দেখতে আরো 6 জন মানুষ এই দুনিয়াতে কোথাও না কোথাও আছে, কিন্তু আসলে এটা একদমই ভুল। কারণ যদি আপনি আইডেন্টিক্যাল টুইনসদেরকে ভালোভাবে দেখেন তাদের মধ্যেও তফাৎ হয়, আর একটা রিসার্চ অনুযায়ী চেহারারও একটা মেজারমেন্ট হয়। এর জন্য দুটো মানুষের একদম সেম টু সেম হওয়ার চান্স 1 ট্রিলিয়নে একবার হয়, মানে এটা কখনোই হতে পারে না। কারণ এখন পুরো দুনিয়াতে মানুষের পপুলেশন শুধুমাত্র 8 বিলিয়ন, মানে এখনো 992 বিলিয়ন লোকের আশা এখনো বাকি আছে। নাম্বার 5, এই কথাটাও তো আপনি অনেকবার শুনেছেন যে মেল ময়ূরের চোখের জল পান করলে ফিমেল ময়ূর প্রেগনেন্ট হয়ে যায়। চলুন আজ এর সত্যিটা জানি। যেমনটা কি মানুষের মধ্যে মেয়েরা সব থেকে বেশি চমকদার আর কালারফুল ড্রেস পরে, হ্যাঁ, আর তাদের সুন্দরও দেখায়, তেমন তো ছেলেরা যা পায় তাই পরে নেয়। কিন্তু ময়ূরের ক্ষেত্রে এটা একদমই আলাদা হয়। যেমনটা কি চমকদার কালারফুল কাপড়, মানে তাদের পালক মেল ময়ূরের কাছেই থাকে, আর ফিমেল ময়ূর বেচারা ফিকে নরমালি দেখতে হয়। এত সুন্দর দেখতে হওয়ার পরও মেল ময়ূরকে ফিমেল ময়ূরের সামনে নাচ করতে হয়, তাকে আকর্ষিত করতে হয়, আর প্রপোজাল একসেপ্ট বা রিজেক্ট করাটা ফিমেল ময়ূরের কাছে হয়। আর যার যত বেশি বড় আর কালারফুল পালক হয়, যে ভালো ডান্স করে, ওই মেল ময়ূরটাকে ফিমেল ময়ূররা পছন্দ করে। এরপরই তারা অ্যাকচুয়ালি মিটিং করে, আর এটা সময় হলো মার্চ থেকে সেপ্টেম্বর। মিটিং করার পর মেল ময়ূর তার নিজের পালককে ফেলে দেয়, যেটাকে মোল্টিংও বলা হয়, কারণ যেন পরের সিজনে তার বডিতে আরো ভালোভাবে পালক আসতে পারে। এটা একদমই ভুল যে চোখের জল পান করলে ময়ূর প্রেগনেন্ট হয়ে যায়। নাম্বার 6, এটা একটা ছোট্ট ইনফরমেশন। যেমনটা আপনি সকালে ঘুম থেকে ওঠার পর আলসি নেন, আপনারা কি জানতেন ঠিক তেমনই পিঁপড়েরাও ঘুম থেকে ওঠার পর আলসি নেয়। ওয়াও। নাম্বার 7, কচ্ছপ আর খরগোশের রেসে কচ্ছপ জিতে যায়। এটা তো একটা খুবই ফেমাস স্টোরি, যেটা আপনিও তো শুনেছেন। এই গল্পতে কতটা সত্যি আছে এটাকে সত্যি একবার ট্রাই করে দেখা হয়। লোকেরা কচ্ছপ আর খরগোশের রেস করায়, কিন্তু কখনোই কেউ ভাবতে পারেনি যে এতদিনের স্টোরিটা সত্যি হয়ে যাবে আর এই রেসে সত্যি কচ্ছপ জিতে যায়, মানে এই গল্পটা সত্যি ছিল। নাম্বার 8, আপনারা কার্টুন তো দেখেনি বা রোজই দেখেন, কিন্তু কখনো কখনো এই কার্টুনগুলি এমন কিছু প্রেডিকশন করে দেয় যেগুলি পরে নিউজে চলে আসে। এই বিষয়ে সবথেকে ফেমাস হলো সিমস্যাম ডরিমন। তো ডরিমনের কথা বললে অনলাইন ক্লাসটা তো লকডাউনের পর পুরো দুনিয়াতে ফেমাস হয়ে গেছে, কিন্তু আপনি কি জানতেন এই জিনিসটা আমাদের সবার ফেভারিট কার্টুন ডরিমন খুব আগেই দেখিয়ে দিয়েছিল? কারণ আপনি 1991 এর এই এপিসোডের ইমেজটাকে দেখুন, যার মধ্যে জিয়ান, সুনিও, নোবিতা কথা বলছিল একদমই এখনকার ওয়ার্ল্ডের মতো কম্পিউটারের সামনে বসে।
তো এখন সিমস্যামের কথা বলা যাক। আপনারা হালেই হওয়া ডোনাল্ড ট্রাম্পের উপরে অ্যাটাক হওয়ার খবর তো নিশ্চয়ই শুনেছেন। এমনই সিমস্যামে একটা এপিসোড আছে যার নাম ছিল লিসা দ্য আইকন ক্লাস, কিন্তু এর মধ্যে ঠিক তেমনটা নেই যেমনটা আপনি ভাবছেন, কারণ প্রথমবার সিমস্যামের কোনো প্রেডিকশন ভুল হয়েছে। রিয়েল লাইফে ট্রাম্পের গুলি তো কানের কাছে লেগেছিল, কিন্তু এপিসোডের মধ্যে তাকে একদম দেখানো হয়েছিল সে মরে গেছিল, এর জন্যই তার এই প্রেডিকশনটা ভুল হয়। কিন্তু সিমস্যাম একটা প্রেডিকশন সে একদমই সঠিক করেছিল। আপনি আজ অ্যামাজন বা ই কমার্স প্ল্যাটফর্ম তো ইউজ করেনি অনলাইন শপিং করার জন্য, যেটা কি কিছু বছর আগে খুবই ফেমাস হয়েছে, কিন্তু সিমস্যাম এটা বহু বছর আগেই দেখিয়ে দিয়েছিল। যার মধ্যে মার্চ একটা পুরনো ড্রেসকে ইন্টারনেট থেকে অর্ডার করে, যেমনটা কি আমরা সবাই জানি যে তখনকার সময় অ্যামাজনের মতন জনি ব্রাভো কার্টুন নেটওয়ার্কের এটা খুবই একটা ফেমাস কার্টুন ছিল, যেটাকে দর্শকেরা খুবই পছন্দ করত। এই কার্টুনের একটা এপিসোডে খুবই কন্ট্রোভার্সিয়াল সত্যিকে আগে থেকেই দেখিয়ে দিয়েছিল। 9/11 এর অ্যাটাকের সম্পর্কে তো আজ পুরো দুনিয়া জানে, কারণ এটাতে বহু লোকের জীবন গেছিল। জনি ব্রাভোর একটা এপিসোডে দেখানো হয় ওটাতে একটা বিল্ডিং ব্লাস্ট হয়েছিল, বিল্ডিংটা দেখতে একদমই সেম ছিল আর ওর উপরে লেখা ছিল কামিং সুন। এটা খুবই চিন্তার বিষয়। নাম্বার 9, আপনি কি জানেন কয়েক বছর আগে ভুল করে ভাঙা আপনার কাচের গ্লাসটাকে আপনি এখনো ঠিক করতে পারবেন কি করে? চলুন বলি। এই দুনিয়াতে সবথেকে প্রথম কাচের গ্লাসের বোতল তৈরি করা হয়েছিল, ওটা না আজও এই দুনিয়াতেই আছে। দেখুন, আসলে কাঁচ প্লাস্টিকের মতনই খুবই হার্ড ম্যাটেরিয়ালস হয়, যেটা তাড়াতাড়ি ডিকম্পোজ হয় না। আর এক গ্লাস বোতলকে ডিকম্পোজ হতে 10 লক্ষ বছর সময় লাগে। এর জন্য যখনই আপনার হাত থেকে যেই বোতল ভেঙেছে ওটা এখনো কোথাও না কোথাও পড়ে আছে, যেটাকে আপনি খুঁজে গলিয়ে আবার ঠিক করতে পারেন যদি আপনি চান তো। নাম্বার 10, আপনি কি ওয়ার্ল্ড রেকর্ড গড়তে চান? তাহলে একবার এই রুমটাকে দেখুন। কিচ্ছু না, আপনাকে এই রুমের মধ্যে শুধুমাত্র 1 ঘন্টার থেকে বেশি সময় থাকতে হবে, আর যদি আপনি থাকতে পারেন তাহলে 1 কোটি টাকাও জিততে পারবেন। এই রুমটাকে মাইক্রোসফট ওয়ালারা বহু মিলিয়ন ডলার খরচ করে বানিয়েছে। এটাকে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা দুনিয়ার সব থেকে সাইলেন্ট রুম হওয়ার রেকর্ড দিয়েছে। মাইক্রোসফটের হেডকোয়ার্টার ওয়াশিংটনে এটা আছে। এটা একটা এনাকার চেম্বার, এর মধ্যে এমন লেয়ার আছে আর এমন টেকনোলজি দিয়ে এটাকে বানানো হয়েছে, এটার এমন ডিজাইন যে কোনো সাউন্ড ওয়েভকে অ্যাবজর্ব করে নেয়। আপনাদের জন্য বলে দিই, 1 ঘন্টার থেকেও বেশি আজ পর্যন্ত এর মধ্যে কেউ থাকতে পারেনি, কারণ কিছু লোকেরা এই চ্যালেঞ্জটাকে একসেপ্টও করে, কিন্তু কিছু সময় পর তাদের অদ্ভুত ফিল হওয়ার সঙ্গে সঙ্গে ভয় পেতে শুরু করে। লোকেরা এটাও বলে এই রুমের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন আপনার হার্টবিটের সাউন্ডের সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে হওয়া ব্লাড ফ্লো মানে রক্ত বইছে ওটাও বুঝতে পারবেন।